সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা খুবই এক্সক্লুসিভ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে। সেটি হচ্ছে, আপনারা যে তথ্যের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, বদলি সফটওয়্যার আসলে এখনও লাইভ হয়নি। কী কারণে, এই সফটওয়্যারটি কখন লাইভ হবে সে সংক্রান্ত তথ্যের জন্য। তো আমরা আসলে বিকাল থেকেই চেষ্টা করছিলাম মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। তবে আমরা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা বলতে অনেক রকম চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, তবে তাদেরকে আমরা বিকাল থেকে রিচ করতে পারিনি। তবে কিছুক্ষণ আগে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের দুইজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। দুই জায়গা থেকে আমরা তথ্য নিশ্চিত হয়েছি। সেই তথ্য নিশ্চিত হওয়ার পর আমরা আসলে নিউজ না দিয়ে আমরা চিন্তা যেটি করেছি সেটি হচ্ছে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্যটি এবং সবশেষ যে তথ্যটি সেটি আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা একটু সময় নিচ্ছি, কারণ বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষক কর্মচারী এই তথ্যটি জানার অপেক্ষায় আছেন। তাদের বহুল কাঙ্ক্ষিত যে বদলি সফটওয়্যারটি সেটি কবে নাগাদ বা কখন লাইভ হতে পারে সেই তথ্যটি জানার অপেক্ষায় আছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে অসহায় শিক্ষক যারা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন যখন দায়িত্ব নেন, তখন সর্বপ্রথম দ্য ডেইলি ক্যাম্পাসে কিন্তু তাকে এই যে বদলির বিষয়টি, শিক্ষকদের বদলির বিষয়টি নেই, এই বিষয়টি কিন্তু ডক্টর মিলনকে সর্বপ্রথম দ্য ডেইলি ক্যাম্পাসে অবহিত করেছিল। তো আসলে আমরা ক্রেডিট নিতে চাই না, আমরা শিক্ষকদের নিয়ে কাজ করতে চাই। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা কি কাজ করছি, কেমন কাজ করছি, এটি আপনারাই মূল্যায়ন করবেন। আপনাদের জন্যই দ্য ডেইলি ক্যাম্পাস, আপনারা আছেন বলেই দ্য ডেইলি ক্যাম্পাস এগিয়ে যেতে পারছে। দর্শক, আপনাদের হতাশার আসলে কিছু নেই। বিশেষ করে যে সকল শিক্ষক কর্মচারী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের হতাশার আসলে কিছু নেই। আমরা যে তথ্যটি আজকে আপনাদেরকে জানাবো সেই তথ্যটি শুনে আপনারা নিশ্চিতভাবে হয়তো অনেকটাই খুশি হয়ে যাবেন। তো এই এত বড় আসলে সংবাদ আমরা নিউজের মাধ্যমে আপনাদেরকে না জানিয়ে আমরা আপনাদেরকে সরাসরি হচ্ছে লাইভের মাধ্যমে জানাতে চেয়েছি। যার কারণে আজকে আমাদের এই ছোট্ট পরিসরে আয়োজন, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আয়োজনটি করেছি। দর্শক, আমার মনে হয় আপনারা আর অপেক্ষা বা করতে পারছেন না। তো আমরা আপনাদেরকে আর অপেক্ষায় রাখতে চাই না। আমরা হচ্ছে এখন আপনাদেরকে যে তথ্যটি জানাতে চাই সেই তথ্যটি হচ্ছে, বদলি সফটওয়্যার পুরোপুরি রেডি। লাইভটা এখনও হয়নি। এই না হওয়ার কারণটি আগে আপনাদেরকে ব্যাখ্যা করি। বদলি সফটওয়্যার লাইভ করার জন্য কাজ করছে হচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। কাজ সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা বাকি আছে। সেই আনুষ্ঠানিকতাটি হচ্ছে বদলি সফটওয়্যারের যে লাইভটি হবে, সেই লাইভটি করা হবে। সেই জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি চিঠি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাবে। খুব সম্ভবত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে সেই চিঠিটি তারা পাঠাবে। এই চিঠিটি এখন পর্যন্ত মাউসির কাছে পৌঁছায়নি। মাউসির কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন যে তারা আজ রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন। যদি রাত 10টার মধ্যেও টেলিটক বাংলাদেশ লিমিটেডের চিঠিটি তাদের কাছে পৌঁছায়, তাহলে তারা রাত 10টার মধ্যেই সফটওয়্যারটি লাইভ করে দেবেন। আমি আবারও বলছি, মাউসি কর্মকর্তাদের কাছে যদি রাত 10টার মধ্যে এই যে চিঠি, যে ইস্যুটি সফটওয়্যার লাইভ করা হচ্ছে এই সংক্রান্ত যে আনুষ্ঠানিক যে চিঠিটি, সেটি যদি মাউসির কাছে এসে পৌঁছায় টেলিটকের মাধ্যমে, তাহলে রাত 10টার দিকে হলেও তারা বদলি সফটওয়্যারটি লাইভ করবে। কোনো কারণে যদি আজকে না হয়, তাহলে আগামীকাল এটি শতভাগ নিশ্চিত করেই কর্মকর্তারা বলেছেন যে আগামীকাল তারা বদলি সফটওয়্যারটি লাইভ করবেন। এখন আমরা আসি যে এখন তো বাজে হচ্ছে রাত 8:30টার বেশি, কর্মকর্তারা তো অফিসে নেই, তাহলে বদলি সফটওয়্যার চিঠি আসবে কীভাবে, সফটওয়্যার লাইভ হবে কীভাবে, সেই বিষয়টি ব্যাখ্যা মাউসি কর্মকর্তারা বা টেলিটক আমাদেরকে করেছেন। তারা ব্যাখ্যা দিয়েছেন যে তারা হচ্ছে বাসা থেকেই সার্বক্ষণিক বিষয়গুলো মনিটরিং করছেন, তারা ল্যাপটপ ওপেন করেই রেখেছেন। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ডিনথির মাধ্যমে চিঠিটি অলরেডি ডিনথিতে আপলোড করে দিয়েছেন। অর্থাৎ আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিঠি আপনারা ভাবছেন যে আজকে চিঠি কিন্তু এখন কিন্তু এই যে সরকারি কর্মকর্তা বা সরকারি অফিসগুলোর যে চিঠিগুলো, সেটি কিন্তু ডিনথির মাধ্যমে কিন্তু আদান প্রদান হয়ে থাকে।
তো ডি নথির মাধ্যমে ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড চিঠিটি ডি নথিতে আপলোড করে দিয়েছে। এখন এই চিঠি বিভিন্ন কর্মকর্তার হাত ঘুরে মাওসির উপপরিচালক ইউনুস ফারুকি, আমি আবারও বলছি মাওসির উপপরিচালক ইউনুস ফারুকি মহোদয়ের কাছে যখন পৌঁছাবে, তখন যদি রাত 10টার মধ্যে আজকে পৌঁছায় তাহলে রাত 10টার মধ্যেই সফটওয়্যারটি লাইভ হয়ে যাবে। তবে কোনো কারণে যদি রাত 10টার পরে পৌঁছায় তাহলে এটি সফটওয়্যারটি লাইভ হয়তো আগামীকাল করা হবে। তো এরপরে আমরা আসি যে মাঠ পর্যায় থেকে শূন্যপদের তথ্য কখন সংগ্রহ করা হতে পারে, সেই চিঠিটি কখন ইস্যু করা হতে পারে সেটিও আমরা কথা বলেছি। তো মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করার জন্য চিঠি ইতিমধ্যে মাওসি রেডি করে ফেলেছে, প্রস্তুত করে ফেলেছে। সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদনও তারা নিয়ে ফেলেছে, আমাকে যতটুকু জানিয়েছে তারা অনুমোদনও নিয়ে ফেলেছে। এখন শুধু সফটওয়্যারটি লাইভ হওয়া মাত্রই সেটি তারা যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, মাওসির আঞ্চলিক কার্যালয়গুলোকে পাঠাবে। এই আঞ্চলিক কার্যালয় থেকে জেলা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার থেকে উপজেলা শিক্ষা অফিসে চিঠিটি যাবে। তো চিঠিও ইস্যু করা হয়ে গেছে, সবই মোটামুটি রেডি। শুধু টেলিটকের যে আনুষ্ঠানিক চিঠি, সেই চিঠিটি মাওসির কাছে এখনও এসে পৌঁছায়নি। তবে আমার যেটি ধারণা বা আমার অভিজ্ঞতা যেটি বলে সেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমার অভিজ্ঞতা বলে রাত 10টা পর্যন্ত হয়তো চিঠি এসে পৌঁছাবে না, যেহেতু অফিস ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে গেছে। তো আমার যেটি ব্যক্তিগত অভিমত সেটি হচ্ছে আগামীকাল সকাল 9টায় যখন অফিস শুরু হবে এরপরে হয়তো সেই আনুষ্ঠানিক চিঠিটি মাওসি পাবে, এর পরপরই হয়তো সফটওয়্যারটি তারা লাইভ করতে পারবে। তো সফটওয়্যার লাইভ হয়তো আগামীকাল হওয়ার সম্ভাবনাই বেশি, যেটি আমার ব্যক্তিগত অভিমত। তবে আমি চাই যে আজ রাতের মধ্যেই সফটওয়্যারটি লাইভ হোক এবং শিক্ষক কর্মচারী, যে কয়েক লাখ শিক্ষক কর্মচারী বদ্যির যে তথ্য বা সফটওয়্যারের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, তাদের সেই আগ্রহের অপেক্ষার অবসান হোক, এটা আমি মনে প্রাণে চাই। শিক্ষক সমাজ অত্যন্ত অবহেলিত। মাত্র 12,500 টাকা বেতনে তারা চাকরি করছেন, নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে অনেক শিক্ষক রয়েছেন। বিশেষ করে নারী শিক্ষকদের তো আসলে সংসার ভেঙে যাচ্ছে, তাদের বঞ্চনা বা তাদের কষ্টের দুঃখগাথার শেষ নেই। অনেক নারী শিক্ষক আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করেন। কিছুদিন আগেও একজন নারী শিক্ষক ফোন দিয়ে বদ্যি নিয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলেন। আসলে আমরা আপনাদেরকে মানে আসার খবর দিতে পারছিলাম না, বিধায় আমরা আপনাদের সাথে হয়তো সেভাবে কথা বলতে পারিনি। তো আমাদের আচরণ বা আমাদের কথাবার্তায় আপনারা মনক্ষুণ্ণ হবেন না। আমরা সার্বক্ষণিক বদলির বিষয়টি মনিটরিং করছি। আমরা প্রতিনিয়ত সব জায়গায় যোগাযোগ করছি এবং সবচেয়ে আসার খবর আজকে আপনাদেরকে জানিয়েছি। বদলি সফটওয়্যারটি আশা করছি আগামীকাল ইনশাল্লাহ লাইভ হয়ে যাবে। এরপরে আগামীকালই হয়তো চিঠি ইস্যু হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা, যদিও মাওসির কর্মকর্তারা জানিয়েছেন যে বদলি সফটওয়্যারটি তারা আজকে রাতের মধ্যেই লাইভ করতে চান। এমনকি চিঠিটিও যে তথ্য যে সংগ্রহের যে চিঠিটি সেটিও আজকে রাতেই তারা ডিনোটিতে আপলোড দিতে চান। তবে যেহেতু প্রশাসনিক কাজকর্ম সরকারি অফিসের কাজকর্ম, সেহেতু আমার অভিজ্ঞতা বলে যে এটি আগামীকালকেই হয়তো তারা সফটওয়্যারটি লাইভ করবে এবং চিঠিটিও আগামীকাল হয়তো তারা আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠাবে। অনেকে জানতে চাচ্ছেন যে বদলি এবছর চালু হবে কিনা। বদলি আগামী মে মাসের, আমি আপনাদেরকে আগেও বলেছি 15 দিন তারা হচ্ছে শূন্যপদের তথ্য সংগ্রহের জন্য, যে শিক্ষকদের যে তথ্য সংগ্রহের যে বিষয়গুলো রয়েছে সেটি 15 দিন তারা সময় দেবেন। এই 15 দিন সময়ের মধ্যে তারা তথ্য সংগ্রহ করবেন, এরপর তারা হচ্ছে বদলি কার্যক্রম শুরু করবেন। এটি মাওসির মহাপরিচালকের সঙ্গে গতকালকে আমরা কথা বলেছি, তিনিও আমাদেরকে বলেছেন যে মে মাসের মধ্যেই তারা শিক্ষকদের কাছ থেকে বদলির আবেদন গ্রহণ করতে চান। যদি মে মাসে তারা আবেদন গ্রহণ করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে জুন মাসের দিকেই হয়তো আল্লাহ চাইলে বা সৃষ্টিকর্তা চাইলে আপনারা বদলির সুযোগ পাবেন। তো আমাদের কাছে এটি ছিল আজকের এক্সক্লুসিভ তথ্য, যে তথ্যের জন্য সারা বাংলাদেশের কয়েক লাখ শিক্ষক কর্মচারী অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন। তো সেই তথ্যটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো তথ্যই আমরা নিজে থেকে দেইনি, সকল তথ্যই টেলিটক এবং মাওসির কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে যে কর্মকর্তারা জানান তারা আসলে মূলত তাদের নামগুলো প্রকাশ করতে চান না, কেননা যেহেতু এখানে অফিসিয়াল বা অথরিটি হচ্ছে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল্লাহ মিলন, তিনি ছাড়া অফিসিয়াল বক্তব্য কেউ দিতে পারেন না, এই জন্য আসলে কেউ কথা বলতে চান না, সেজন্য আমরা তাদের নামগুলো প্রকাশ করতে পারি না। দর্শক, নাজমুল হক বাংলা ভাই, আমি কিছু কমেন্টস পড়তে চাই। নাজমুল হক বাংলা ভাই মেনশন করেছেন আমাকে, বদলি নিয়ে একের পর এক নাটক আর ভালো লাগে না, দ্রুত বদলি বাস্তবায়ন চাই। নাজমুল হক ভাই, আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে বদলি সেটি আশা করছি সৃষ্টিকর্তা চাইলে আগামী জুন মাসের থেকেই আপনাদের বদলির চালু হয়ে যাবে। মে মাসের মধ্যেই আশা করছি আপনারা আবেদন করতে পারবেন যদি কোনো সমস্যা না হয়।
হাফিজুর রহমান ভাই মাদ্রাসা অধিদপ্তরের বদলির আপডেট জানতে চাইছেন। হাফিজুর রহমান ভাই, আপনার গাথাতে জানা চাই, মাদ্রাসা অধিদপ্তরের বদলি নিয়ে কিছুক্ষণ আগে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ হয়েছে। আপনি কষ্ট করে একটু আমাদের ওয়েবসাইটে ঢুকে মাদ্রাসা অধিদপ্তরের বদলির তথ্যটি নিয়ে নেবেন। আপনাকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। ফয়সাল আলম ভাই কমেন্টস করেছেন, শিক্ষকদের তথ্য যদি প্রতিষ্ঠান প্রধান সফটওয়্যারে না দেয় তাহলে কি করণীয়? তাদেরকে বাধ্য করতে হবে তথ্য দিতে। একটি প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 5 জন শিক্ষক বদলি হতে পারে। ফয়সাল ভাই, আপনার প্রশ্নটি আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে বদলি নীতিমালায় কিন্তু 5-6 জন শিক্ষকের কথা বলা নেই। যেভাবে নীতিমালায় বলা আছে সেভাবে বদলিতে হবে। তবে হ্যাঁ, যদি প্রতিষ্ঠান প্রধান তথ্য দিতে না চায় তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সেই তথ্যটি জানাতে পারেন, প্রতিষ্ঠানের নাম, প্রধানের নাম সহ, মোবাইল নাম্বার সহ। আমরা প্রয়োজনে এই বিষয়ে নিউজ করে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যেন এই বিষয়ে ব্যবস্থা নেয়। দর্শক, আমরা আজকের লাইভটি এখানেই শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।